গ্রিসে বৈধ হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। এটা কি আসলেই সব সময়ের জন্য বন্ধ হয়ে গেছে নাকি হচ্ছে আবার চালু হবে? আর যদি চালু থাকতো তাহলে নতুন অবৈধ অভিবাসী আসার পরে কি আপনারা বৈধ হতে পারতেন কিনা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে গত 2 সপ্তাহ আগে গ্রিসের যে বৈধ হওয়ার কানুন ছিল অবৈধ অভিবাসীদের জন্য, সেটা টোটালি বন্ধ করে দিয়েছে তারা। এই আইনটা হচ্ছে অনলাইন থেকে টোটালি তারা ক্লোজ করে দিয়েছে। তো এই জন্য অনেকে আশাহত কিংবা মর্মাহত, যারা এখন কার্ড পাননি কিংবা যারা কার্ড পাওয়ার জন্য গ্রিসে আসবেন ওই চিন্তা করেছেন, তারা এই খবরটা শুনে অনেকেই হতাশ। হ্যাঁ, ইভেন আমি নিজেও হতাশ এই ব্যাপারটার কারণে। তো যদি এই আইনটা আপনার চালু না করে তাহলে কি হবে, আর চালু করার সম্ভাবনা আছে কিনা? আমি শুরুতে বলবো, সম্ভাবনার কথাটা একটু পরে বলি। আগে শুরুতে বলবো, যদি চালু না হয় তাহলে মানুষ কি করবে এই জিনিসটা আপনাদের জানা উচিত। দেখা যায় কি অনেক অবৈধ অভিবাসী অন্যান্য দেশ থেকে আসছে, গ্রিসে আসবে, 3 বছর থাকবে, পরে হচ্ছে কাগজ দিয়ে দেশে যাবে, কিংবা হচ্ছে একটা কার্ড পালে তার একটা সবকিছু দিক দিয়ে ভালো হবে। তো ওই চিন্তা করে অনেকে কিন্তু গ্রিসে রিসেন্টলি আসছে, বিশেষ করে তুর্কি থেকে না, অন্যান্য দেশ থেকে, মানে নন সেনজেন যে ইউরোপ দেশগুলো আছে ওই দেশগুলো থেকে অনেকে এই আশাটা নিয়ে আসছে যে 3 বছর থাকার পরে তারা বৈধ হবে। আমি শুরুতে বলবো যে যারা এই আশা নিয়ে আসছে তারা ভুল ছিল। কারণ কি, এই 3 বছরের আইনটা কিন্তু সব সময়ের জন্য ছিল না। এটা এক প্রকার লাইক সার্কুলারের মতোই ছিল। হ্যাঁ, সার্কুলার যেমন মনে করেন এতদিন থেকে এতদিন যারা অ্যাপ্লাই করবে, অতীতে 3 বছর ধরে স্টে করতেছে, 36 মাস দিন টু দিন, এরকম যদি 36 মাস হয় তাহলে তারা এতদিন থেকে এতদিন এর ভিতরে যাদের 36 মাস পূর্ণ হবে, 36 মাসের 3টা ডকুমেন্টস থাকবে, 3 বছরে 3টা, তারা অ্যাপ্লাই করে কাগজটা নিতে পারবে। এটা ছিল সার্কুলার। কিন্তু আপনি যদি মনে করেন আইনটা আছে, সামনে 1 বছর চলবে, মনে করেন ধরে নিন সামনে 1 বছর চলবে, ঠিক আছে, 25 সাল চলবে, তো আপনি কি আশা করে কাগজ পাইবেন? কোনোদিনও পাবেন না, কারণ কি 25 সাল পরে এটা বন্ধ করে দিবে। তো এই 3 বছর আইনটা ছিল একটা সার্কুলারের মতো। তো যারা এই আশাটা নিয়ে আসছিল 3 বছর থাকলে কাগজ পাবে, এটা তাদের আশা ভুল ছিল। তাদের এই ব্যাপারটাও, তাদের ধারণাটাও ভুল ছিল। কারণ কি এই আইনটা হচ্ছে বন্ধ করে দিবে, এটা আগেই পূর্ব ঘোষিত ছিল। তো এটা ছিল 2024 থেকে 25 সাল পর্যন্ত। পরে কিছুদিন কাগজপত্র জমা নিছে। তো যারা হচ্ছে কাগজপত্র জমা দেওয়ার পরে অনলাইন থেকে বেবুসি নামক যে একটা পেপার ওইটা পেয়েছে, তাদের কোনো সমস্যা নেই। আর যারা জমা দিছে বেবুসি পেপার পান নাই, তাদেরই সমস্যাটা হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে এই দেশের যারা লয়ার আছে, যারা সলিডার আছে, তারা এই ব্যাপারটা এভাবে শেয়ার করছে। তো আমি বলবো, যদি এই দেশের আইন যদি চালু না করে তাহলে মানুষ কি করবে? হ্যাঁ, কারণ আছে না। এখন যদি মানুষ আইন বৈধ হতে না পারে তাহলে মানুষ কি এই দেশে থাকবে? আমি বলবো কখনো থাকবে না। কারণ কি জানেন, যেদিকে সুযোগ আছে সবাই ওই দিকেই দৌড়ায়। তো সেক্ষেত্রে সবাই দৌড়াবে, ঠিক আছে। তো এই দেশ থেকে যদি কোনো বৈধ হওয়ার সুযোগ আর না পাওয়া যায়, হ্যাঁ, তাহলে মানুষ এই দেশ থেকে অন্যান্য দেশে, মানে সেন্ট্রাল ইউরোপের দিকে পাড়ি জমাবে, এটা বাস্তব কথা। হ্যাঁ, বিশেষ করে স্পেনের দিকে মানুষ যাত্রা জমাবে। বর্তমান সময়ে সবার মুখে এই সিদ্ধান্তটা কিংবা এই কথাটা আমি শুনতেছি। তো এটা হচ্ছে 1 নম্বর। যদি আইন চালু না করে তাহলে এই জিনিসটা সবাই সিদ্ধান্ত নেবে। কারণ কি, বলেই দিছি, কারণ কি যেখানে সুযোগ সেখানে যাবে। দ্বিতীয়ত, এই দেশের বৈধ হওয়ার সুযোগ কি দিবে কিনা দেখেন, এই ব্যাপারে সরকার যে এটা ক্লোজ করছে, তাদের যে news.gr আছে, এই news.gr যাওয়ার পর ওইখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করে নীতিমালাতে যাবেন। নীতিমালাতে যাওয়ার পর ওইখানে আপনি অনেক স্ক্রোল করতে হবে, স্ক্রোল ডাউন করতে হবে, তারপরে এই যে নিউজটা বন্ধ হওয়ার, এই নিউজটা আপনারা ডিটেলসে পড়তে পারবেন। হ্যাঁ, কি বলছে এটাতে আমি বলি। তারা বন্ধ করেছে কিন্তু চালু যে করবে না এটাও বলে নাই, কিংবা হচ্ছে চালু যে করবে এটাও বলেনি। তারা বলতেছে যে আমরা এটা দেখতেছি, ঠিক আছে, আমরা এটা আন্ডার এক্সামিনেশনে রাখলাম, পরে হচ্ছে আমরা যদি মনে করি যে এটা আরেকটু এক্সটেনশন করার উচিত তাহলে তারা অবশ্যই একটু এক্সটেনশন করতে পারে। হ্যাঁ, তবে তারা করবে কিংবা করবে না এ ব্যাপারে কিছুই বলেনি। তো যারা হচ্ছে মনে করেন এই আইনটার কথা শুনে বন্ধ হয়েছে শুনে অনেক মর্মাহত, তাদের জন্য কিছুই না। আর আইনটা থাকলেও, নতুন করে চালু হলেও, যারা নতুন করে আসবে তাদের জন্য কিছুই না। কারণ কি, এটা খুব একটা সুনির্দিষ্ট সময়ের জন্য, কম সময়ের জন্য আপনাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। তো এই সুযোগটা তাদের জন্য যারা অতীতে 3 বছর ধরে গ্রিসে আছে। তো অযথা আপনাদেরকে মোটিভেশন করে আমার কোনো লাভ নাই।
ডিমোটিভ করতেও আমি চাই না। কারণ কি, আপনারা সঠিকটা জানেন, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। তো যদি চালু না হয় মানুষ পাড়ি জমাবে, যদি চালু হয় তাহলে আপনারা আসলেও হতে পারবেন না। আর গ্রিসে একটা ইউনিভার্সাল ল আছে অবৈধ অভিবাসীদের জন্য, সেটা হচ্ছে 7 বছর। যদি 7 বছর, যে 7 বছরের একটা কথা বলছি না, এটাই মূলত কিন্তু 7 বছর থেকে 3 বছর আনছিল, একটু ইয়ে করে কনভার্ট করে। তো ওই 7 বছরের একটা কিন্তু এখনো আছে, জারি আছে, ইনশাল্লাহ থাকবেও, এতটুকু আশাবাদী। তো যারা 7 বছর গ্রিসে থাকতে পারবে তারা হচ্ছে গ্রিসে কাগজ পাবে। কিন্তু 7 বছর সার্ভাইভ করাটা, এদেশে স্ট্রাগল করাটা, এটা হচ্ছে মেইন বিষয়। কারণ কি, জানেনই তো আমাদের কিছু সমস্যা আছে। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো আশা করি আজকে আমার মূল কথা, মূল টপিকস আপনারা বিস্তারিত জানতে পারছেন। তারপরে যদি কখনো সুযোগ আসে আপডেটের, অবশ্যই আমি আপনাদেরকে এই সুযোগটা আমি শেয়ার করব। এতদিন আমার মোবাইলের সমস্যা হওয়ার কারণে ভিডিও আনতে পারিনি, যার কারণে আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথার মধ্যে যারা গ্রিজে আছেন তারা যদি কোনো প্রকার ভুল থাকে, তাহলে অবশ্যই আমাকে শুধরে দিবেন। কোনো ভ্যাড কমেন্ট করবেন না। কারণ কি হচ্ছে কি, আমি কোনো মনে করেন না যে আমি সবকিছু সত্যটা বলতে পারবো কিংবা ডেফিনেটলি ভাবে বলতে পারবো, এরকম না। আমার কথা হয়তো বা ইনফরমেশন যা জেনেছি তার মধ্যে ভুলও থাকতে পারে, আপডেট ইনফরমেশন আসতে পারে 2, 4, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন পরে আপনি ভিডিওটা দেখছেন, নতুন আপডেট ইনফরমেশন আসছে, তখন আপনি আমাকে গালি দিন, এরকম করবেন না। দয়া করে কমেন্টে কিংবা ইনবক্সে আমাকে শেয়ার করবেন। আমি আপনাদের সত্য তথ্যের উপরে ইনশাল্লাহ আবার রিপিট ভিডিও আনবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।